नमस्कार हाई हेलो नमस्ते आमी अंतरा मंडल वेलकम बैक टू माई चैनल दिस इज आनकाट अंतरा केमन आछो तोमरा सबाई आमी एखन आछि शांतिनिकेतने जदि पार्ट एर आगेर ब्लगटा देखे थाको पार्ट 1 छिलो सेटाते आमी शेयर करेछि आमार जार्निटा और एखन लांच करा हये गेछे आजकेई शांतिनिकेतने एसे पौঁছেছি और लांच करा हये गेछे एखन जाबो सोनाझुरिते केनाकाटा करते तो एई ब्लगटा एखान थेके शुरू करलाम प्रचुर किछु शपिंग करबो बोले भेबे एसेछि और हाथे खूब कम टाइम माने शिड्यूलटा आमादेर भीषण पैक्ड तो चेष्टा करब যতটা সম্ভব পুরোটা ভালো করে ভিডিও করতে পারি। शांतिनिकेतनेर प्राण केंद्र बला जाए सोनाझुरिर हाट बा शनिवारेर हाट आगामी 3 घंटा एटाई आमार ठिकाना होते चलेछे और आमी जे रिसर्टे आछि तार ब्यालकनिते दाঁড়ালেই सामने सोनाझुरि। प्रथमेই আমি দেখছি এখন আজরাক প্রিন্টের কুর্তি এগুলোর দাম শুরু হয়েছে 550 টাকা থেকে। এখন কেনাকাটার মোড অন। এই হাটের কাঁথা স্টিচের কালেকশন দেখে মাথা খারাপ হবে না এমন মানুষ মনে হয় সত্যি কম আছে। এই বলে আমায় দেখ তো বলে আমায় অনেকগুলো শাড়ি কিনেছি সেগুলো কিন্তু আমি সব হল ভিডিওতে শেয়ার করব আলাদা করে। সিল্ক তসর লিনেন সব কিছুর উপরে কাঁথার কাজ রয়েছে আর এর দাম কিন্তু শুরু হয়েছে মাত্র 650 টাকা থেকে। ওই তো লম্বাটা ওই যে ব্লুটা যেটা ধরে আছে ওটা একটা এটা একটা আর এটা আরেকটা দেখাচ্ছে দেখো এই দেখো এইটা আরেকটা এটাও বেশ সুন্দর লাগছে কিন্তু এটা 2200 বলছে আর ওটা 2800। আচ্ছা ফার্স্ট কিনছি শাড়ি মায়ের একটা কাঁথা স্টিচ আর আমার একটা ডুয়াল টোন নিয়েছি এই দাদার কাছ থেকে ওনারা অনেকটা ডিসকাউন্ট করেছেন প্রচুর মানে প্রচুর বেশি। এই যে আমি এই ডুয়াল টোনটা নিয়েছি আর মায়ের ওই কাঁথা স্টিচটা ভালো করে বাড়ি গিয়ে দেখাবো তবে এই দাদারা অনেক ডিসকাউন্ট দিয়েছে আর প্রচুর ভ্যারাইটিও আছে খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচ আছে। শিল্পী শিল্পী সোনাঝুরিতে এসে এখন আমরা পেয়ারা মাখা খাচ্ছি মা বলছে বিরাট ঝাল আমি এখনো খাইনি খাবো খুব ঝাল লাগছে কিন্তু খেতেও ভালো লাগছে একেবারে লালাচ একদম ভালো লাগে কিন্তু লালাচই আমরা খাই মারাত্মক লাল। আর সব থেকে বেশি দেখতে পেলাম কাপড়ের গয়না আর বিডসের গয়না। কাপড়ের তো চুড়ি কানের দুল হারের প্রচুর কালেকশন রয়েছে হাট জুড়ে তবে আমি স্পেশালি খুঁজছিলাম পোড়ামাটি আর কাঠের গয়না যেটা আমার চোখে পড়েনি। অনেক দিন ধরে খুঁজছিলাম ব্রাশ মেটেরিয়ালের এই যে এরকম হচ্ছে ডোকরার কাজের হার এখানে ভীষণ সুন্দর সুন্দর পেয়েছি নিয়েছি ইউনিক একদম। এত বড় হাট বসেছে যে গত 2.5 ঘন্টা ধরে ঘুরছি হাফও মনে হয় না ঘুরে দেখে উঠতে পেরেছি বলে আর কি ছেড়ে কি কিনবো আমি ভেবে পাচ্ছি না। নামটা শনিবারের হাট হলেও চাহিদার জন্য কিন্তু এই হাট বুধবার ছাড়া আর প্রত্যেক দিনই বসে সকাল এই 10:30 11টা থেকে সন্ধে নামা পর্যন্ত। এই যে ব্লগার এখন মানে সোনাঝুরিতে এসে আমি মানে পাগলে গেছি আর কি বলে ব্লগ করব না মানে মনে হচ্ছে যে একটু ভিডিওটা পরে করব আগে একটু দেখে নি তাড়াতাড়ি করে মানে ওই জন্য আমি দায়িত্ব নিয়ে নিয়েছি ভালো করে না খুঁজলে তো। এই ধরনের টোট ব্যাগগুলোর দাম শুরু হয়েছে 100 টাকা থেকে আর এই কোয়ার্কি প্রিন্টের যে টি শার্টগুলো সেগুলোও ছিল মোটামুটি 150-250 রেঞ্জের। আর এছাড়া কিন্তু প্রচুর কাঁথা স্টিচের হাতে কাজ করা ব্লাউজ পিস কুর্তি শর্ট কুর্তি লং কুর্তি অনেক কিছু দেখেছি আর এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দরদাম করে নিও। সুভিনিয়ার হিসেবে বা গিফটিং পারপাসে দেওয়ার জন্য কাঠের বা ডোকরা আর পোড়ামাটির কাজের বেশ কিছু হোম ডেকর বা ওয়াল পেন্টিং চোখে পড়ছিল।
আর এছাড়াও রয়েছে কাঁথা স্টিচের আর আজরাক প্রিন্টের কাজ করা ফাইলের হোল্ডার, তারপর ছোট ছোট সুন্দর রেখে দেওয়ার মতো ডায়েরি, আর এইখানে ব্লাউজ পিসও কিন্তু বেশ সস্তা। কি বলতে চাও? আমার মনে হচ্ছে যে আমাকে এখানে একদিন দুদিন ছেড়ে দিতে হবে। এই মা কোথায় গেল? এই সবাইকে পাহারা দিতে দিতে আমার পাতা খারাপ হয়ে যাচ্ছে। এ আছে বলে আমার একটু ভিডিও হচ্ছে, না হলে আমি ভিডিওর কথা ভুলে যাচ্ছি। কিনে কিনে মাথা খারাপ হয়ে গেল, তাও কেনা শেষ হচ্ছে না। শার্ট, এদিকে র্যাপার, শাড়ি, কুর্তি, হার চুড়ি, কানের দুল, ডোকরা, পেয়ারা মাখা। আমাদের সময়টা কম পড়ে গেছে সত্যি, মানে একটা ডেডিকেটেড দিনও একটা দিন কিচ্ছু না, কিছু অনেক বড় হয়ে। 2 hours later ঠান্ডাটা কেমন সেটা তো আমাকে দেখলে বুঝতেই পারবে। আবারও ড্রেস চেঞ্জ করে পরে নিয়েছে আরেকটা কুর্তি, আর এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলায় পুজো দিতে। এই যে ঠান্ডাটার কতটা এখন সেটা আমাদেরকে দেখলে ভালোই বুঝতে পারবে। কিন্তু আমরা ড্রেস চেঞ্জ থামাবো না। এটা আজকের দিনের আমাদের 3 নম্বর ড্রেস চেঞ্জ হয়ে গেল। তবে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে সন্ধ্যেবেলা। সত্যি আধ ঘন্টা আগেও এখানে সব হাট চলছিল, আর এখন সব গুছিয়ে চলে যাচ্ছে। এরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, বললে অবাক লাগবে এখন বাজে 5:30। কথা বলার অবস্থায় নেই, আমি ঠান্ডায় কেঁপে গেছি। রাস্তায় একটা আলো নেই। এই টোটো দাদা বললেন যে এটা ফরেস্টের জায়গা, তো ওই জন্য এখানে রাস্তায় কোনো আলো দেওয়া হয় না, মানে রাস্তা পুরো ঘুটঘুটি অন্ধকার। এইরকম অন্ধকার আমরা তো এইরকম অন্ধকার আমরা নিতেই পারি। এই যে দেখো না, রাস্তায় শুধু গাড়ির আলো। চলে এসছি আমরা কঙ্কালীতলায়, আর এখন পুজোর ডালা কিনবো, পুজো দেবো। এখান থেকে আমরা ডালা নেব এখন, আর এই এসে গেছি একদম মন্দিরের সামনে ঢুকবো। সত্যি আমি চিনতেই পারছি না, কি অপূর্ব ভাবে সন্ধ্যেবেলাটায় কি অপূর্ব লাগছে। ডালা নেওয়া হয়ে গেছে, এটা যেহেতু সতীপীঠ তাই 5 ফল প্রত্যেকটা ডালাতেই আছে। সতীপীঠ বললে হ্যাঁ, তো এই এবার মন্দিরে ঢুকবো, পুজো দেবো। পুজো দেওয়ার পর যে জিনিসটার জন্য তাড়াহুড়ো করে আসছিলাম সেটা হচ্ছে গঙ্গা আরতি। এখানে কোপাই নদীর তীরে আরতি হয়। दुहिता देवी दुख दुख विनाशिनी रामस्य जानकी तंहिरा बलधंसकार জয় हर 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 महादेव। এত সুন্দর লাগছে সন্ধেবেলা মন্দির চত্বরটা, মানে কি বলবো। আমি তো বলবো যে তোমরা সন্ধেবেলা এসে পুজো দাও, পুজো দিয়ে সন্ধে আরতি দেখো, একদম লাইন নেই, খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা। হ্যাঁ, আর এখানে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা। পুজো দেওয়া হয়ে গেছে, গঙ্গা আরতি দেখা হয়ে গেছে, সামনে টাইমটা খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে পুরোটা। আমরা এত মানে সবকিছু টাইম টু টাইম করতে হবে এরকম ভেবে এসেছি, এখনো অবধি ঠাকুরের কৃপায় সব ঠিকঠাক হয়েছে। বাইরে একটা খুব সুন্দর শিব মন্দির ডান পাশে পড়ছিল, আসার সময় দেখেছি, ওটা দেখা হয়নি, এখন দেখবে। কঙ্কালীতলা থেকে বেরিয়ে এই মন্দিরটা কিন্তু অবশ্যই দেখে যেও, ভীষণ সুন্দর ভিতরটা। নটরাজের মূর্তি রয়েছে, শিব পার্বতী রয়েছে। আমরা একদম আরতির সময় গেছি, ওখানে বেশ কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ একদমই তাই।
এই যে এখন সন্ধেবেলা পুজো টুজো দিয়ে এখানে হচ্ছে ঝালমুড়ি আর চপ। হ্যাঁ, ঝালমুড়ি আর চপ, আলুর চপ। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন আমরা সকালবেলা এসেছিলাম, লাইন দিয়ে পুজো দিয়েছিলাম, কিন্তু সন্ধেবেলা এসে এখানটা এত সুন্দর লাগছে না এখন। আমি তো বলবো সন্ধেবেলা এসো, আরতি দেখো। মন্দিরগুলো নতুন করে অনেক ভালো করে তৈরি করা হয়েছে, আরো মানে টাইম মতো সবকিছু ভালো, সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কোনো লাইনের ব্যাপারই নেই। 9টা অবধি মন্দির খোলা থাকে। কাঁপতে কাঁপতে চলে এসেছি আমরা রিসর্টে ফিরে। এবার গিয়ে ফ্রেশ হব। আজকের মতো প্ল্যান সব কমপ্লিট, মানে খুব ভালো করে আজকের দিনটা যা যা ভেবেছিলাম সব কিছু টাইমলি করতে পেরেছি, এটাই হচ্ছে বেস্ট পার্ট। এবার গিয়ে একটুখানি ফ্রেশ হবো, একটু চা খাবো। সন্ধেবেলা কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর যাই হোক, রিসর্টটা ডিনার করতে এসছি আমরা এখানে। আর রাত্রিবেলা নেওয়া হয়েছে তন্দুরি রুটি, চিকেন ভর্তা আর স্যালাড। আর পনির মাঞ্চুরিয়ানটা এখনো আসেনি, কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে বলে খেতে শুরু করলাম। ভিডিওটা শেষ করার সময় এসে গেছে। শান্তিনিকেতনের প্রথম দিন কেমন কাটলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর পরের ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।